সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা সবাই অবগত আছেন আসন্ন 25শে নভেম্বর আগরতলা পৌর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনের জন্যে সরব প্রচার আজ শেষ হয়েছে। সরব প্রচারের শেষ দিনে ভারতীয় জনতা পার্টির দুজন বিধায়ক আজকে একটি সাংবাদিক সম্মেলন করেছেন, যা ত্রিপুরা প্রদেশ বিজেপির নজরে এসছে। সেই সম্পর্কে কিছু বলার জন্যেই আমরা আপনাদেরকে এখানে আহ্বান করেছি। আপনারা এসছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সাংবাদিক সম্মেলনে বরিষ্ঠ ত্রিপুরার একজন বিধায়ক, যিনি ভারতীয় জনতা পার্টির বর্তমান বিধায়ক রয়েছেন, তিনি বারবার বলছিলেন যে তিনি ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্ববান কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আশা করে শুধু বিধায়ক নয়, পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত কিংবা সাংগঠনিক সর্বোচ্চ পদাধিকারী যারা, তারা দায়িত্ববান হবেন, নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন এবং দলের প্রতি নিষ্ঠা নিয়ে কাজ করবেন, দলের আনুগত্য নিয়ে কাজ করবেন। এটাই ভারতীয় জনতা পার্টির প্রত্যাশা করে কার্যকর্তাদের কাছ থেকে। কিন্তু একটা বিষয় আমাদের নজরে এসছে, আজকে দুজন বিধায়ক যেভাবে কথাবার্তা বলেছেন এবং ওনাদের সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার ঠিক পর মুহূর্তেই পশ্চিমবঙ্গে বসে তৃণমূলের কুণাল ঘোষ, ব্রাত্য বসু কিংবা সুস্মিতা দেবের মতন যারা রয়েছেন, তারা একযোগে ওনাকে হু হু করে সমর্থন করতে শুরু করলেন। বিষয়টা ত্রিপুরাবাসীর কাছে স্পষ্ট হওয়া দরকার। অনেকটা স্পষ্টীকরণ ত্রিপুরাবাসী আগেই পেয়েছেন, কারণ তারা এই ধরনের বিষয় দেখে অভ্যস্ত রয়েছেন যে এখানে ভারতীয় জনতা পার্টির বিধায়ক ত্রিপুরা প্রদেশ বিজেপির বিরুদ্ধে কিংবা ত্রিপুরা সরকারের বিরুদ্ধে অঙ্গুলি তুলছেন এবং সেখান থেকে হু হু করে ব্যাপক সমর্থন লাভ করছেন। তার কারণটা সবার কাছে স্পষ্ট যে এখানে যারা সাংবাদিক সম্মেলন করে নিজের দলে থেকে দলের বিরুদ্ধে কথা বলছেন, সেই কথাগুলি বিরোধীরা যা বলেন সেই কথাগুলি বলেছেন। বিরোধী চিত্রনাট্যের একটা প্রয়োগ বিরোধী দল দেখেছে, তার জন্যে ওরা উৎফুল্লিত হয়েছে এবং সেটা করা হয়েছে ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করার জন্যে ভোটের প্রাক মুহূর্তে। সরব প্রচারের শেষ মুহূর্তে বিরোধীদের ফায়দা তুলে দেওয়ার জন্যে এই বিষয়টিকে করা হয়েছে বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি মনে করছে এবং যে রাজনৈতিক ফায়দা তোলার জন্যে পশ্চিমবঙ্গ থেকে ঝাঁকে ঝাঁকে কয়েকজন নেতা এবং অধিকাংশ দুষ্কৃতিকারী, যাদের বিরুদ্ধে সারদা নারদা কেলেঙ্কারিতে জেল খাটার ইতিহাস রয়েছে, যাদের বিরুদ্ধে খুন ধর্ষণের মতন অভিযোগ রয়েছে, সেই সমস্ত নেতাসহ অন্যান্য কার্যকর্তা যারা প্লেনে, বাই রুটে কিংবা ট্রেনে করে এসে ত্রিপুরার বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছিলেন গত আগস্ট মাস থেকে, সেই এদের যখন শূন্য মনে হচ্ছিল ত্রিপুরাতে, শেষ ইন্ধন এরা পেয়ে গেলেন দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় জনতা পার্টির বিধায়কের বক্তব্য থেকে। মানুষ যাতে বিভ্রান্ত না হয় তার জন্যে আমরা মানুষের কাছে আবেদন করব, কারণ আপনাদের কাছে পরিচিত মুখ
প্রত্যেক যারা নাগরিক রয়েছেন তারা প্রত্যেক জনপ্রতিনিধি সম্পর্কে যথেষ্ট মাত্রায় ওয়াকিবহাল। কাজেই কোনোভাবেই ভোটের প্রাক মুহূর্তে মানুষ বিভ্রান্ত হবেন না। আর আমাদের জিজ্ঞাসা যে যিনি দায়িত্ববান কার্যকর্তা বলে মনে করেন নিজেকে বা নিজেদেরকে, যারা বলেন রাষ্ট্রীয় অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে, যারা বলেন নেডার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, তারা যদি এতটাই যদি তাদের রিচ থাকে, তাহলে তারা ভারতীয় জনতা পার্টির যে ন্যূনতম শৃঙ্খলা রয়েছে সেটা কি অনুধাবন করতে পারেন না? তারা বলছেন কি ডিজিকে চিঠি লিখেছেন, লিখতেই পারেন, বলছেন বিধায়ক হিসেবে লিখেছি। আপনি যে দলের বিধায়ক, যে দলের কার্যকর্তা বারবার বলছেন, সেই দলের কোনো অনুমতি নিয়েছিলেন? অভিযোগ করেছেন এই নির্বাচনে ওনাদেরকে সামিল করা হয়নি। এটা একেবারে ডাহা মিথ্যে কথা। নির্বাচনের যে 25 জনের কমিটি হয়েছিল, কিংবা যে কমিটি নির্বাচনের সম্পূর্ণ দায়িত্বে ছিল, সেই কমিটির সদস্য ওনারাও ছিলেন এবং সেই কমিটির সদস্য হিসেবে ওনাদেরকে বহুবার ডাকা হয়েছিল, ওনাদের মতামত চাওয়া হয়েছিল, কিন্তু ওনারা কোনো এক অজ্ঞাত কারণে নীরব ছিলেন। এবং সেই নীরব থেকে আজকে অতি সক্রিয় হয়ে অতিমাত্রিক সরব কেন হলেন, সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রশ্ন না, শুধুমাত্র এটা রাজ্যবাসীর প্রশ্ন। এতদিন যারা নীরব ছিলেন, আজ প্রচারের শেষ দিনে, শেষ মুহূর্তে কেন এতটা সরব হলেন? একটা জায়গায় উনি বলছেন বহিরাগত লোক এসে গুন্ডাগর্দি করছে বিভিন্ন জায়গায়। আমরা বারবারই বলেছি, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দাগি আসামিদের নিয়ে এসছে অবজারভার করে বিভিন্ন জায়গায়, যাদের এগেনস্টে খুন, ধর্ষণ, লুটতরাজের অভিযোগ রয়েছে। সেই বহিরাগতদের কথা হয়তো বা তিনি বলছেন। সেই সঙ্গে বলছেন ক্লাবগুলিকে উজ্জীবিত থাকতে, সতর্ক থাকতে। বহিরাগতদের কোনো স্থান, যারা হামলা হুজ্জতি করতে চায়, তাদের স্থান ত্রিপুরার মাটিতে হবে না। সেটা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আগেও বলেছে। গণপ্রতিরোধের মুখে বহিরাগতদেরকে পাত্তারি গুটিয়ে যেতে হবে এবং সেটাই হচ্ছে। এখনো আমরা বলি, গোটা রাজ্যবাসীকে বলি, সরব প্রচার শেষ। বাইরের থেকে যারা এসেছিলেন তাদের আর কোনো অঞ্চলে ঢোকার মতন বিষয় নেই, তাদেরকে এবার চলে যেতে হবে নিজের জায়গায়। তারপরেও যদি কোথাও কোনো হামলা হুজ্জতির ঘটনা কিংবা এই ধরনের কোনো ষড়যন্ত্র পরিকল্পিতভাবে যদি করার চেষ্টা করা হয়, মানুষ যেন গণপ্রতিরোধ গড়ে তোলেন, সেটা আমরা আশা করব। এবং সেই জায়গায় ক্লাবগুলি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গণতান্ত্রিক পরিবেশে যাতে নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন হয়, তার জন্য ক্লাবগুলি সক্রিয় ভূমিকা গ্রহণ করবে। তার জন্য ক্লাবগুলির প্রতি যারা দায়িত্ববান রয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ক্লাবের, বিভিন্ন সামাজিক সংগঠনের, তাদের কাছেও যেমন আবেদন করব, গোটা রাজ্যবাসীর কাছেও আবেদন করব, যেখানে যেখানে এই পৌর এবং নগর পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে। তিনি বলেছেন যারা বিজেপির হয়ে হামলা হুজ্জতি করছে তারা সব সিপিএমের লোক। আমি বিনম্রভাবে বলবো, একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে, একজন সিনিয়র বিধায়ক হিসেবে, এটা আপনাদেরও দায়িত্ব যে কারা তারা যে সিপিএম থেকে এসে বিজেপিকে কলুষিত করার চেষ্টা করছে, বদনাম করার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করার দায়িত্বটা আপনাদেরও থেকে যায়। যদি আপনারা জেনে থাকেন, সেটা রাজ্যবাসীকে জানানো, দলকে প্রথম জানানো, সেটা আপনাদের প্রথম দায়িত্বের মধ্যে বর্তায় বলে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ বিশ্বাস করে। এবং তারাই যদি হয়ে থাকে, তাহলে অঙ্গুলিটা বিজেপির দিকে কেন? আমরা আরো লক্ষ্য করেছি, যিনি একজন প্রাক্তন মন্ত্রী ছিলেন দুজন বিধায়কের মধ্যে, এই ভারতীয় জনতা পার্টির সরকারে তিনি সরাসরি মন্ত্রী পরিষদের দিকে, মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছেন। এটা অপ্রত্যাশিত। তিনি নিজে যেখানে বলছেন যে ভারতীয় জনতা পার্টিতে আগে দেশ, পরে দল, পরে ব্যক্তি,
তাহলে সেই জায়গায় ব্যক্তি আক্রমণ কি করে সম্ভব? এটা কি শুধুমাত্র বিরোধীদের মাইলেজ পাইয়ে দেওয়ার জন্যে, মানুষকে বিভ্রান্ত করার জন্যে, নাকি অন্য কোনো বিষয় রয়েছে? সেটা রাজ্যবাসী জানতে চায়, কার্যকর্তা সবাই জানতে চায়। কারণ আপনি এখনও নিজেকে কার্যকর্তা বলে দাবি করেন, আপনারা এখনও নিজেদের কার্যকর্তা বলে দাবি করেন। কাজেই কার্যকর্তা হিসেবে দল সেটা জানতে চায়, কার্যকর্তারা সেটা জানতে চায়। কাজেই আমরা এখনো আশা করব, উনি পথে থাকবেন বলেছেন, ভোটের দিন পথে সবাই থাকবে। সমস্ত দলীয় কার্যকর্তা যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, ওনারা থাকবেন। সমস্ত বিধায়ক মন্ত্রী যারা রয়েছেন, যেখানে যেখানে নির্বাচন আছেন, সেখানে ওনারা পথে থাকবেন। সেটা স্বাভাবিক বিষয়, নতুন করে উচ্চারণ করার কোনো বিষয় নেই। পথে সবাই থাকবে, কিন্তু যাতে সুষ্ঠু গণতান্ত্রিক বাতাবরণকে যাতে বজায় রাখা যায়, ভোট পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য কার্যকর্তাদের এবং মানুষের সহায়ক ভূমিকায় সবাই পাশে থাকবেন, সেটা আমরা প্রত্যাশা করব। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে। হ্যাঁ, আমি নিচ্ছি একটা একটা করে। আমি নিচ্ছি, একটা প্রশ্ন এসছে, বলুন। সানডেতে যে ঘটনাটা ঘটলো, তার মধ্যে আমাদের রাজ্যের 2-3 জন সাংবাদিকও আহত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট বিজেপির তরফ থেকে বা আইসিআই ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হলো না। সেটার কারণটা কি? আর সেই ঘটনায় জড়িত যারা আছে ওদেরকে চিহ্নিত করে সেটা কি অ্যারেস্ট করা হয়েছে, বা এটা নিয়ে সেটা আপনারা কি পদক্ষেপ নেবেন সেটা জানতে চাইছি। আর তৃতীয়ত স্যার আরেকটা ব্যাপার, তৃতীয়ত যে 25 তারিখ যে ভোট, হ্যাঁ, সেদিন যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে সাংবাদিকদের সিকিউরিটিটা কোন জায়গায়, সেটা একটু দেখুন। প্রথমত, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সাংবাদিকদের ওপর কোনো ধরনের আক্রমণের সম্পূর্ণ বিরোধী। আমরা তীব্রভাবে এটাকে নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হোক, তাদের শাস্তি বিধান করা হোক, সেটা আমরা চাইব। এবং সম্পূর্ণ বিষয়টি, যেহেতু সেখানে এসডিপিও নিজে ছিলেন এবং সেটার জন্যে যাবতীয় এনকোয়ারি চলছে, আমরা আশা করি যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেয়ার সেটা নেওয়া হবে। ঠিক আছে? হ্যাঁ, আর ভোটের ব্যাপারটা স্যার, যে ভোটের দিনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং সেই নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে, যাতে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন সহ প্রত্যেকে যাতে ভোট দিতে পারেন, সম্পূর্ণ ভোট পর্ব যাতে সুসম্পন্ন হয় নির্বিঘ্নে, তার ব্যবস্থা নির্বাচন কমিশন করছে। আপনারা যেটা বলছেন যে 2 দলীয় বিধায়ক যে যাদের বক্তব্য রেখেছেন সেটা পার্টির অভ্যন্তরে বলা উচিত বা বাইরে বলছেন, তো এটার পার্টির যদি নিয়ম বিরুদ্ধ হয় আপনারা কি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন, বহিষ্কার করা বা কৈফিয়ত তলব করা কিছু করবেন? দেখুন, আপনারা তার আগেও একজন বিধায়ক সম্পর্কে আমাদের এরকম একটা বিষয় ছিল, এবং সেটা আপনারা জানেন যে সেই বিধায়ক নিজেই পদত্যাগ করেছেন, এবং সেটা এখন চলে গেছে রাজ্য বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন ওনার এখতিয়ারে। আইন অনুযায়ী যা হওয়ার সেখানে হবে। আর সম্প্রতি যেটা বললাম, সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন ধরেই আমাদের দলের নজর রয়েছে, এবং এই নির্বাচন শেষ হলেই আপনারা জেনে যাবেন আলটিমেটলি কি হয়েছে। সুব্রত দা, 2019-এ ওনার কোনো ভূমিকা বা আপনাদের কি নজরে এসেছে? দেখুন, বহু অভিযোগ এসছে। 2019 কেন বলবো? শুধুমাত্র লোকসভা ইলেকশন বলুন, অ্যাসেম্বলি বাই ইলেকশন বলুন, বহু জায়গা থেকে এমন অভিযোগ এসছে যে ওনারা দল বিরোধী কাজ করছেন, এরকম অভিযোগ বহু জায়গায় এসছে। কিন্তু তারপরেও একটা পৃথিবীর সর্ববৃহৎ দল হিসেবে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরায় 25 বছরের যে অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্তি ঘটানো হয়েছে, সেই মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্যে আমরা চাইছিলাম, কারণ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে বর্তমানে যারা আছেন, আপনারা জানেন 2014 সাল পর্যন্ত বা 13 সাল পর্যন্ত যদি আমরা চিন্তা করি, সেই সময় আমাদের শক্তি ততটা ছিল না।
কিন্তু 2015-16 পর থেকে ধাপে ধাপে বিভিন্ন নেতৃত্ব আমাদের দলে যোগদান করেছেন, আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে এবং মানুষকে নিয়ে মানুষের কাছে সম্মিলিতভাবে এই লিডারশিপ নেতৃত্ব কতগুলি কমিটমেন্ট নিয়ে মানুষের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে, সরকার গঠন করতে সমর্থ হয়েছে। এবং তারপর আমরা মনে করেছিলাম যে তারপর স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টিতে যারা দীর্ঘকাল কাজ করেন তারা দলটাকে, দলের অনুশাসনকে যতটা জানেন বোঝেন, হুট করে এসে কারোর পক্ষে যতটা জানা বোঝা এবং সেটাকে নিজে রপ্ত করা, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা চেয়েছিলাম যে ধীরে ধীরে ওনারা যারা রপ্ত করতে পারছেন না ওনারা করুন। আপনারা দেখেছেন সম্প্রতি বিভিন্ন সময়ে আমাদের কোনো কোনো কার্যকর্তার বিরুদ্ধে আমাদের হার্শ কিছু পদক্ষেপ নিতে হয়েছে। তো সেই বিষয়গুলি সামগ্রিকভাবে বিবেচনা করে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা আমরা নেব। দাদা, কুণাল ঘোষ আজকে নিজের প্রেস কনফারেন্সে ডাইরেক্ট ভাবে বলেছে যে যদি ক্ষমতা থাকে ওনাকে বহিষ্কার করে দেখাতে। তো সে ব্যাপারে আপনার কি রিঅ্যাকশন? দেখুন, একটা বিষয় হচ্ছে যে কুণাল ঘোষ স্থির করে দেবে যে ওনাকে বহিষ্কার করবে না কাকে বহিষ্কার করবে। কুণাল ঘোষ কে? বিজেপির সঙ্গে কুণাল ঘোষের কি সম্পর্ক আছে যে ওখান থেকে জ্ঞান মারবে? যে রাজ্যটাকে একটা গণতন্ত্রের কবরস্থানে পরিণত করেছে, প্রায় 100 মতন কার্যকর্তাকে খুন করা হয়েছে, এখন অবধি 51টা ধর্ষণ করা হয়েছে, অগ্নিসংযোগ লুটতরাজ করে 1 লক্ষের উপর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখনো পশ্চিমবঙ্গ ছাড়া রয়েছে। তারপর এখানে এসে ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করে ওখানে গিয়ে আবার জ্ঞান মারবে। আর এখানকার বিধায়ক কে বলল বিজেপি বিরোধী কোনো একটা সুর চড়ালো, তো এটাকে হুড়হুড় করে সমর্থন করার জন্যে করে একটা নতুন আবহ তৈরি করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক সুযোগ নিতে চাইছে। তো রাজ্যবাসী এত বোকা নয়। ভোটের পরে ব্যবস্থা, এ কথা কি বলা যায়? আপনি যে ইঙ্গিত দিচ্ছেন। আমি বললাম অবশ্যই ভোটের পরে, কারণ ভোটের মাঝখানে তো আর কোনো ব্যবস্থা হবে না। কিন্তু সমস্ত বিষয়গুলির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বিশ্লেষণ সমস্তটাই দল করছে এবং প্রতিনিয়ত করছে, কাজেই যথাসময়ে যথা ব্যবস্থা হবে। কিরকম ব্যবস্থা? কঠোর পদক্ষেপ মানে অবভিয়াসলি কঠোর পদক্ষেপ, অন দ্য বেসিস অফ এভিডেন্স কঠোর পদক্ষেপ। মানে দলের গঠনতন্ত্রে কি পদক্ষেপ আছে আপনাদের এই ক্ষেত্রে নেওয়ার মধ্যে? বহু রকম আছে, সেটা যখন আমরা ব্যবস্থা নেব তখন ডিসক্লোজ করব কোন অ্যাক্টে গঠনতন্ত্রের